নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ ২০২৫ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা হয়তো সবাই জানো যে এখন তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গিয়েছিল ১১ই জুন। ঠিক আছে? তো এখন চলছে তোমাদের অ্যাডমিশন। ঠিক আছে? আর অ্যাডমিশনটা চলবে তোমাদের ১৩ই জুন থেকে ১৮ই জুনের মধ্যে। ঠিক আছে? তো এখন তোমাদের মধ্যে অনেকেরই ডাউট আছে যে কিছু বিষয়ে ডাউট আছে যে তোমাদের মধ্যে যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে আসেনি, তো তোমাদের কি সবার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে? ঠিক আছে? এটা হচ্ছে প্রথমত। আর দ্বিতীয়ত, তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কতজনের নাম আসতে পারে? ঠিক আছে? আর তৃতীয়ত, যদি সেকেন্ড মেরিট লিস্টে নাম না আসে তাহলে তোমরা কিভাবে ভর্তি হবে? ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর বেশ কিছু ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি। তো তোমরা অবশ্যই আ ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। কারণ তোমাদের আ আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই আপডেটগুলি। ঠিক আছে? তো তোমাদের মধ্যে যারা এখনো যুক্ত হন, যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে ভিডিওটার। ঠিক আছে? তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা হলো, তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসেনি, তোমাদের কি সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে? ঠিক আছে? তো এটা আ তো এটা হলো তোমাদের আ ফার্স্ট মেরিট লিস্ট। তো ফার্স্ট মেরিট লিস্টে সবার নাম আসে না। ঠিক আছে? তো সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের কাদের নাম আসবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে কত, কত সিট ভ্যাকেন্ট থাকে। ঠিক আছে? কতটা সিট ভ্যাকেন্ট থাকে। ঠিক আছে? এটার উপরেই তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা কতজনের নাম আসবে এটা ডিপেন্ড করবে। ঠিক আছে? এখানে সবার নাম আসবে না। সেকেন্ড মেরিট লিস্টেও সবার নাম আসবে না। ঠিক আছে? তো এখন সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসতে পারে? ধরো ও তোমাদের ফার্স্ট মেরিট লিস্টের অনুযায়ী অ্যাডমিশন হওয়ার পর সিট ভ্যাকেন্ট আছে। কোনো একটা কলেজে সিট ভ্যাকেন্ট আছে, ধরো আ কোনো একটা সাবজেক্টে, পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে, ধরো ম্যাথমেটিক্সে। ঠিক আছে? ১০ টা সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে? ইউআর ক্যাটেগরির ১০ টা সিট ভ্যাকেন্ট আছে। তো তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে ইউআর ক্যাটেগরির যে ওয়েটিং লিস্টটা আছে, এই ওয়েটিং লিস্টের ফার্স্ট যে ১০ জন আছে, ঠিক আছে? এই ১০ জনের নামই আ ইউআর ক্যাটেগরির সেকেন্ড মেরিট লিস্টটাতে এসে পড়বে। ঠিক আছে? এভাবে ধরো এসসি ক্যাটেগরিতে যারা আছো, তোমাদের ধরো ম্যাথমেটিক্সে ৫ টা সিট খালি আছে। ঠিক আছে? তো ওয়েটিং লিস্টে দেখবে যে ফা ১ম যে ৫ জন আছে, এই ৫ জনের নাম সেকেন্ড মেরিট লিস্টে চলে আসবে। ঠিক আছে? এইভাবে তোমাদের মেরিট লিস্টটা হবে, সেকেন্ড মেরিট লিস্টটা। ঠিক আছে? তো এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে কতটা সিট ভ্যাকেন্ট থাকে। ঠিক আছে? তো তোমাদের এখানে যদি স্ক্রিনে যে নোটিশটা আছে, এই নোটিশটাতে যদি দেখো, তোমাদের ভ্যাকেন্ট সিট কয়েক কোন কলেজে কতটা সিট ভ্যাকেন্ট আছে, এটার লিস্টটা পাবলিশ করবে ১৯ জুন। ঠিক আছে? ১৯ জুন বিকাল ৩ টায়। এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটাও পাবলিশ করবে ১৯ জুন বিকাল ৩ টায়। অর্থাৎ তোমাদের এই দুটো নোটিফিকেশনই একসাথে দিয়ে দেবে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে কোন কলেজে কতটা করে সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে? এবং সেই অনুযায়ী তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে। ঠিক আছে? আর এখন এখন যদি দেখো তোমাদের মধ্যে অনেকেরই সেকেন্ড মেরিট লিস্টে নাম নেই। তো তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে? ঠিক আছে? এটা একটু ক্লিয়ার করে নাও যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের পর কি থার্ড মেরিট লিস্ট বের হবে? ঠিক আছে? এটা ক্লিয়ার করো। তো এখন যে স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাতে কোনো সেকেন্ড মেরিট লিস্টের পর থার্ড মেরিট লিস্টের উল্লেখ নেই। ঠিক আছে? তো উল্লেখ যেহেতু নেই, তোমরা ধরে নিতে পারো যে থার্ড মেরিট লিস্ট বের হবে না। ঠিক আছে? তো এখন তোমাদের আ প্রশ্ন জাগতে পারে যে তোমরা কিভাবে অ্যাডমিশনটা নেবে তাহলে। ঠিক আছে? তো তারপর তোমাদের স্পট রাউন্ড অ্যাডমিশনটা হবে। ঠিক আছে?
থার্ড মেরিট লিস্ট বের হবে না, কিন্তু স্পট রাউন্ড অ্যাডমিশনটা স্টার্ট হয়ে যাবে। বিভিন্ন কলেজের বিভিন্ন ডেটে স্পট রাউন্ডটা করবে। ঠিক আছে? এটা পার্টিকুলার তোমাদের নোটিশটা দিয়ে দেবে। ঠিক আছে? সব কলেজের আলাদা, আলাদা নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে? কলেজের ওয়েবসাইটে। ঠিক আছে? যখন নোটিশগুলি বের হবে আমি দিয়ে দেব। ঠিক আছে? আর বেশ কিছু কলেজের আমি দেখলাম যে তাদের ওয়েবসাইটগুলি ওপেন হচ্ছে না। ঠিক আছে? ওয়েবসাইট খুবই খারাপ। ঠিক আছে? তো আমি বুঝতে পারি না কেন তারা আ এই ওয়েবসাইটগুলি ডেভেলপ করে না। ঠিক আছে? তো তোমাদের যাদের এই সমস্যাটা হচ্ছে তোমরা কলেজের হেল্প ডেস্কে কল করে কথা বলে নেবে। ঠিক আছে? কলেজের হেল্প ডেস্কের এ নাম্বারগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখান থেকে দেখে নেবে যাদের এই সমস্যাটা হচ্ছে। তো এখন তোমরা বুঝে নিলে যে কিভাবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে এবং স্পট রাউন্ডটা কন্ডাক্ট হবে। ঠিক আছে? তো স্পট রাউন্ডটা তোমার তোমাদের কিভাবে হবে যে যে স্পট রাউন্ড অনেক কলেজে কি হয় যে, যে স্পট রাউন্ডের নোটিশটা আসে এই স্পট রাউন্ডের নোটিশটাতে আ একটা ফর্ম থাকে। ঠিক আছে? এই ফর্মটা প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যেতে হয়। ঠিক আছে? আর অনেক কলেজে কি হয় যে কলেজে গিয়ে তোমাদের ফর্মটা কালেক্ট করতে হয় এবং ফিল আপ করে জমা দিতে হয়। ঠিক আছে? তো এইভাবে প্রসেসটা চলে। ঠিক আছে? তো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর তোমাদের স্পট রাউন্ডের মেরিট লিস্ট আউট হবে। ঠিক আছে? তো স্পট রাউন্ডে মেরিট লিস্ট ১ টা ২ টা বা ৩ টা ৪ টাও আউট হতে পারে। ঠিক আছে? কলেজ ওয়াইজ এগুলি। ঠিক আছে? তারপরে ধরো কেউ এমন আছো যে আ স্পট রাউন্ডেও তোমাদের নাম আসেনি। ঠিক আছে? তো তোমাদের টেনশন নেওয়ার প্রয়োজন নেই। কারণ এরপরে তোমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ দেবে যে তোমরা যারা এখনো অ্যাডমিশন নিতে পারোনি, তোমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে আ ফর্ম জমা দেওয়ার জন্য। ঠিক আছে? তো তখন তোমরা ফর্ম জমা দিলে তোমরা কলেজ দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? হয়তো তোমাদের মনের মতো কলেজ নাও পেতে পারো। কিন্তু তোমাদের আ কলেজ দিয়ে দেবে। তোমরা সবাই অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে? তো তোমাদের যা ডাউট আছে তোমাদের হয়তো সবকিছুই মানে ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা বের হচ্ছে আ ১৯ জুন বিকাল ৩ টায়। ঠিক আছে? অনেক কলেজে ৩ টার আগে পাবলিশ করে দেয়। যখন করে দেবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। ঠিক আছে? আর বিশেষ করে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই খুব তাড়াতাড়ি। তো তোমাদের মধ্যে যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারলে আর তোমাদের কিছুটা হেল্প হলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।